সালাম আলাইকুম। চাই আমাকে অনেকে এই 64 নম্বর প্রবলেমটা নিয়ে কথা বলছে, তাই জন্য এটার একটা ভিডিও করছি আমি। তা তোমরা যদি বুঝতে না পারো অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবা। তা আমাদের 64 নম্বর যে প্রবলেমটা আছে, এটা বেসিক্যালি একটু অন্য ধরনের অঙ্ক। এই অঙ্কের ভিতরে যেটা বলছে, এই ছবিটা যদি দেখি আমরা, এই ছবিটা দেখে আমরা বলতেছি যে দ্য রেজাল্টেন্ট আর 60, আচ্ছা 8 টাইম পরে দিচ্ছি তোমাদের। শোন ইন ফিগার 36 ইজ দ্য রেজাল্টেন্ট অফ দ্য 20 পাউন্ড অ্যান্ড 30 পাউন্ড ফোর্স। এটা হলো 20 পাউন্ড, যেটা হচ্ছে এক্স পজিটিভের সঙ্গে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, এবং 30 পাউন্ড এটা ওয়াই পজিটিভের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেল। কিন্তু এটা কিন্তু এটার ডিরেকশনটা এই দিকে সেন্টার বরাবর। আর কি আছে? এফ আছে। এই যে এফ আছে, এফ এর এবং থিটা, এফ কত ডিগ্রি অ্যাঙ্গেল আছে, কোন দিকে আছে, কিছুই বলা নাই। আর বলছে এই তিনটা রেজাল্টেন্ট এই নিচের দিকে আর বরাবর, মানে মান হলো 60। মানে এটা রেজাল্টেন্ট আছে, মানে এটা ইকুইলিব্রিয়াম না। এখন আমরা কিভাবে এটাকে ইকুইলিব্রিয়াম ইকুয়েশনে কনভার্ট করব? আমরা যদি এটা যদি রেজাল্টেন্ট হয়, তাহলে উল্টা দিকে যদি একটা 60 কিপ লোড দিয়ে দিই, পাউন্ড লোড দিয়ে দিই, তাহলে কিন্তু জিরো হয়ে যাবে, মানে ইকুইলিব্রিয়াম হবে। উল্টা দিকে দিলে এটা জিরো হয়ে যাবে, কারণ এর রেজাল্টেন্ট এইটা। এখন যদি আমরা যদি ইকুইলিব্রিয়াম, এবং আমাদেরকে আলটিমেটলি এই এফ এবং থিটাটাই বের করতে বলা হয়েছে অঙ্কটা। এখন আমরা এই অঙ্কটাকে সাজায় লিখে রাখবো, ইকুইলিব্রিয়াম ইকুয়েশন লিখি। ইকুইলিব্রিয়াম ইকুয়েশন হলো জিনিসটা এরকম, কেন কি হবে দেখো। এখানে হচ্ছে এইটা 30 ডিগ্রিতে 20 পাউন্ড ঠিকই থাকবে, এফ থিটা ডিগ্রি এটাও ঠিকই আছে। এই 30 পাউন্ডটাকে আমরা সামনে আগায় নিছি সহজ করার জন্য, ইকুয়েশনটারে এই সেকেন্ড কোয়ার্টারে নিয়ে গেছি, এটা 30 ডিগ্রি ভার্টিক্যালের সাথে, ঠিক আছে। আর এই যে রেজাল্টেন্টটা, এই রেজাল্টেন্টটাকে যদি উল্টা দিকে দেওয়া হয়, তাহলে এই তিনটা রেজাল্টেন্ট হবে নিচের দিকে 60, আর এই 60 ব্যালেন্স করবে, তার মানে ইট বিকামস অ্যান ইকুইলিব্রিয়াম ইকুয়েশন। মানে এটা সব করে যোগফল শূন্য, সামেশন এফ এক্স শূন্য, সামেশন এফ ওয়াই শূন্য, এটা কাজে লাগে। এখন আমরা এই ডাইনের ছবিটাকে আমরা আলাদাভাবে অন্য পেজে নিয়ে ক্যালকুলেশন করি। তাহলে আমাদের ডাইনের ছবি। এখন আমরা চ্যাপ্টার ওয়ানে যে ইকুইলিব্রিয়াম ইকুয়েশনে যে কনসেপ্ট ডেভেলপ করছি 1 বা 2 তে, সামেশন এফ এক্স ইজ ইকুয়াল টু জিরো, সামেশন এফ ওয়াই ইজ ইকুয়াল টু জিরো, এইটা আমরা এখানে অ্যাপ্লাই করব। এখন এখানে কি কি ফোর্স আছে তোমরা খেয়াল করো। এখানে একটা 20 পাউন্ড আছে এক্স এর সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে, এফ আছে এক্স এর সাথে, আমরা জানি না এক্স এর সাথে না ওয়াই কার সাথে কি অ্যাঙ্গেলে, আমরা ধরে নিছি এক্স পজিটিভের সাথে এটা 30 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। 30 পাউন্ড আছে, এটা হচ্ছে 30 ডিগ্রি ভার্টিক্যাল ওয়াই এর সাথে। আর এই 60 পাউন্ড আছে, মানে এটা অ্যাকচুয়ালি রেজাল্টেন্টকে উল্টাই দিলাম ইকুইলিব্রিয়াম বানানোর জন্য। এই টোটাল 1 2 3 4টা ইকুয়েশন। যেহেতু চারটা আমার ফোর্স আছে, আমরা লামিস থিওরাম খাটাইতে পারবো না। লামিস থিওরাম হলে তিনটা লাগবে। এখন আমরা সামেশন এফ এক্স, সামেশন এফ ওয়াই এটার মাধ্যমে করব। প্রথমে আমরা সামেশন এফ এক্স ইজগুলো জিরো যদি করি, সামেশন এফ এক্স বরাবর কোনটা কোনটা আসবে, এফ আসবে, 20 পাউন্ড আসবে, আর 30 পাউন্ড আসবে। তাহলে আমরা এফ যেহেতু কোয়াড্রেন্টে আছে, এর এক্স কম্পোনেন্ট হবে এফ কস থিটা। তারপরে 20টা যেহেতু এটাও ফার্স্ট কোয়াড্রেন্টে আছে, অর্থাৎ এটা হবে 20 cos 30। আর 30টা আছে এক্স ওয়াই এর সাথে 30 ডিগ্রি, অথবা এটা এবং নিচের দিকে ও এক্স একই দিকে, প্লাস একই দিকে ডান পাশে, অতএব এটা হবে +30 sin 30। এটাই আমরা লিখছি এফ কস থিটা প্লাস 20 cos 30 প্লাস 30 sin 30। এর থিটা একটু ভুল হয়ে গেছে, এটা হবে না। আর এটাকে যদি আমরা ভাঙাই ফেলি, ভাঙাইলে কি হবে, 20 cos 30 মানে 17.32, এন্ড 30 sin 30 মানে 30-এর অর্ধেক মানে 15। এই দুটা যোগ করলে আমরা পাই কস থিটার মান -32.32 পাউন্ড। এটা জাস্ট ক্যালকুলেশন করলে আসবে, এটাই আসবে। এবার সাপোজ এফ ওয়াই ইজিক্যাল টু যদি জিরো করি, এখন এফ এক্স এর মধ্যে কিন্তু এই 60 পাউন্ড ছিল না, কিন্তু এফ ওয়াই এর মধ্যে কিন্তু এই 60 আসবে। সবই বদলাই যাবে, সাইন আর কস বদলা বদলি হবে, প্লাস মাইনাস সেটা হবে, কিন্তু অতিরিক্ত 60 পাউন্ডটা চলে আসবে, যেহেতু ওয়াই এক্সিস বরাবর আছে এটা। তাহলে আমরা প্রথমে এফ, এটা যেহেতু থিটা, তাহলে এই বরাবর হবে সাইন থিটা, এফ সাইন থিটা।
তারপরে এই এই যে 20টা, এটা এটা যেহেতু 30 ডিগ্রি, তাহলে উপর দিকে দিলে 20 sin 30, 20 sin 30। এই 30টা নিচের দিকে আছে, তাহলে এটা -20 cos 30 হবে। আর এই 60টা যোগ হবে, এই করলে এই টোটাল ইকুয়েশনটা আসবে। এই ইকুয়েশনটাকে যদি আমরা মানগুলা, মানে যেগুলো জানি সেগুলো মানলি, আলটিমেটলি আমরা f sin θ পেয়ে যাব। তাহলে আমরা দুইটা জিনিস পাইলাম, f cos θ আর f sin θ, এবং দুইটার মানই নেগেটিভ আসছে আমাদের। এবার আমরা এটাকে ব্যবহার করি, এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার যোগ করি যদি লেফট সাইড আর রাইট সাইড, তাহলে f² cos² θ sin² θ ইজ ইকুয়াল টু, এই যে 32.32 স্কোয়ার প্লাস 44.02 স্কোয়ার করলে আলটিমেটলি আমার আসে 2982.343। তাহলে cos² প্লাস sin²θ মান 1। সো এটাকে রুট করলে আমরা এফ এর মান পেয়ে যাব। সো আমরা এফ এর মান পেয়ে গেলাম 54.61 পাউন্ড। তখন থিটার মান কিভাবে বের করবো? এখন যদি আমি এইটাকে এটাতে ভাগ করি, f sin θ f cos θ, এফ এফ কেটে যায়, আলটিমেটলি tan θ হয়ে যায় কাটাকাটি করলে, এবং এর মানটা হয়, যেটা দুটাই মাইনাস যেহেতু, 1.362। অতএব আমরা এটা মানে tan 1 1.362, এটার ভ্যালুটা আসে 53.713 ডিগ্রি। আমার মনে হয় জাস্ট ক্যালকুলেশন, এখানে কিছুই নাই। এখন ফিজিক্যালি জিনিসটা কেমন, অতএব এটা দেখার জন্য আমরা একটা কোঅর্ডিনেট, একটা আমরা এক্স ওয়াই অ্যাক্সিস আঁকলাম। এক্স অ্যাক্সিসের জন্য আমরা জানি ফার্স্ট কোঅর্ডিনেট, সেকেন্ড কোঅর্ডিনেট, থার্ড কোঅর্ডিনেট, কোঅর্ডিনেট, অল সাইন ট্যান কস। এটা বুঝতে হবে, অল সাইন ট্যান কস, এবং আমরা জানি এটা। এখন এই যদি হয়, আমাদের খেয়াল করতে হবে f sin θ এবং f cos θ দুটাই নেগেটিভ ভ্যালু। নেগেটিভ ভ্যালু, এটাও নেগেটিভ, এটাও নেগেটিভ। এটা যদি নেগেটিভ ভ্যালু হয়, তাহলে কোন কোয়াড্রেন্টে পড়লে সাইন আর কস দুটাই নেগেটিভ হবে? অবশ্যই থার্ড কোয়াড্রেন্ট। মানে এই কোয়াড্রেন্টের মধ্যেই আমাদের এই ফোর্সটা থাকবে। এই কোয়াড্রেন্ট ফোর্সটা থাকলে আমরা এফ এর মান বের করছি কত? এফ এর মান আমরা বের করছি 54.61, এবং অ্যাঙ্গেলটা 53.713। তাহলে অ্যাকচুয়ালি ওরিয়েন্টেশন উইথ দা এক্স ওয়াই অ্যাক্সিস এরকম হবে। কিন্তু আমরা যখন অ্যাঙ্গেল বলবো, আমরা বলি এক্স পজিটিভ সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল। অতএব আমরা দেখতে পাচ্ছি 180 যোগ করলে এটা হয়। তার মানে আলটিমেটলি থিটার মান 180 প্লাস 53.713। আর যোগফল আমরা কত পাবো? এটা যোগফল আমরা পাবো হলো 233.713 উইথ পজিটিভ এক্স ডিরেকশন। আমার মনে হয় এই অঙ্ক, এটা সবাই বুঝবে। এই হলো ফাইনাল। কারো কোনো যদি সন্দেহ থাকে তোমরা আমাকে বলতে পারো। সবাইকে অনেক ধন্যবাদ।